আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম শিটং টু মহলদিরামের উদ্দেশ্যে। নয়াটি থেকেই ট্রেন ধরলাম, এসি 2 টায়ার, তিস্তা তোস্তা এক্সপ্রেস। খাবার নিয়ে যায়নি, খাবার অর্ডার দিলাম। এটা কিন্তু রেলের খাবার না, কিন্তু 130 টাকা নিয়েছে। খাবারটা মোটামুটি ভালোই, আমি খুব ভালো না হলে ভালো বলি না। যেটা করেছে খুবই সুন্দর করেছে, মানে বাইরের খাবার এতটা ভালো হবে আমি আশা করিনি। রাত 2:30 নেমে গেলাম। রেস্ট নেওয়ার পরে চিন্তা করলাম না, রাত্রি রাত্রি বেরিয়ে যাই গাড়ি নিয়ে। ওয়েটিং রুমে পার হেড 10 টাকা করে রেস্ট নেওয়ার পর একটু গাড়ি খোঁজে বেরিয়ে পড়লাম। একটা বড় গাড়ি ভাড়া নিলাম মহলদিরামের উদ্দেশ্যে। 3,500 টাকা নিলাম। রাতের সৌন্দর্যটা কিন্তু একটু আলাদা। দেখুন, পুরো ফাঁকা রাস্তা, শুধু আমরাই যাচ্ছি। রাত থেকে ভোর যখন হলো, তার এগুলো দেখতেই লাগবে। ফাঁকা রাস্তা পেয়েছি, গাড়ি হুড় করে যাচ্ছে। এক জায়গায় একটু দাঁড়ালাম। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আবার ছুটলো গাড়ি। আমার এই যাতায়াতের পথটাই ভালো লাগে। পাহাড় দিয়ে বেঁকে বেঁকে উঠছে। আগে শৈল শহর দার্জিলিং ছিল, এখন কিন্তু লোকে দার্জিলিং থেকে অফবিট জায়গাগুলোই বেশি পছন্দ করছে। আর আমরা যেটা গেছি পুরোপুরি অফবিট। 2-3টে হোমস্টে আছে, আর কিচ্ছু নেই। চা বাগানের ওপরে হোমস্টেটা। রুম থেকে দরজা খুললেই চা বাগান দেখা যাচ্ছে। দারুণ একটা অভিজ্ঞতা। প্রথমে রাস্তাটা ভালোই ছিল, তারপর শুরু হলো জঙ্গলের রাস্তা। টয় ট্রেনের লাইনটা যেন আমাদের সঙ্গে সঙ্গেই চলছে, একবার বাদিক একবার ডান দিক, আমাদের কিছুতেই ছাড়ছে না। খুব ভালো লাগছিল। এইবার শুরু হয়ে গেল সেই নৌকার মতো করে এবড়ো খেবড়ো রাস্তা, কিন্তু বেশ ভালো লাগছিল। দুদিকে জঙ্গল, ঠান্ডা পরিবেশ। এই ফিলিংসটা নিতে হয়, এ বলে বোঝানো যাবে না। আর আমরা যে হোমস্টেটা ছিলাম, সালামান্ডা জঙ্গল ক্যাম্প, দারুণ হোমস্টেটা। একদিকে চা বাগান আর একদিকে পাহাড় জঙ্গল। আমরা যেটা যাচ্ছি পুরো জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি, অনেকটা জঙ্গল পথ। তবে আপনি বোর হবেন না, এইটুকুনি বলতে পারি। খুব সুন্দর লাগে। আমার তো জঙ্গল খুবই ভালো লাগে। ছুটে চলেছি এদিক দিয়ে। এসে গেছি সালামান্ডার জঙ্গল ক্যাম্প। এই রিসর্টটার নাম। সবচেয়ে ভালো রিসর্ট এখানে এটাই, কারণ তার পাশে একটা চা বাগান। প্রত্যেক কটা রুম ভিউ রুম। আমরা পৌঁছে গেছি প্রায় 6টা 6:30 নাগাদ। তখন তো রুম দেবে না আমাদের, কি করব। এত সুন্দর ভিউ হোটেলের রুম থেকে, মানে জানলা খুললে দেখা যাচ্ছে। এটা কিন্তু আমি বাইরে গিয়ে করছি না ভিডিওটা, জানলা খুললেই দেখা যাচ্ছে। ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, একদিকে পাহাড় জঙ্গল আর একদিকে চা বাগান।
এটা আমাদের রুম, ব্যাচেলার রুম, বুঝতেই পারছেন। এবলো খেবলো যেভাবে খুশি জামা কাপড় রাখা, ব্যাগ রাখা, পুরো পাইন গাছের কাঠ দিয়ে রুমটা তৈরি, খুব সুন্দর। এটা বাথরুমটা খুব সুন্দর, তবে গিজারটা ছিল না। আর এখানে টিভির ব্যবস্থা নেই, নেটের খুব প্রবলেম, খেলাটা দেখতে পেলাম না। এই যে ব্যালকনি থেকে আর কি চাই, এক কাপ চা নিয়ে এখানে বসে পড়লে সারাটা দিন কেটে যাবে। আর একটা সাইড আছে চা বাগান, একদিকে জঙ্গল পাহাড় আর একদিকে চা বাগান, আর কি চাই। আর এটা হলো গিয়ে ডাইনিং রুম। আমরা এখানেই ব্যাগ ফ্যাগ রেখেছিলাম সকালবেলা। আমরা তো 6:30টায় পৌঁছে গেছিলাম, তারপর ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। এই আবার হাঁটা শুরু করলাম আমরা, হাঁটতে হাঁটতে যতদূর যাওয়া যায়। মেঘলা পরিবেশ, হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সবাই দৌড় লাগিয়েছে, সবাই দৌড়ে আসছে। উনি আবার গান চালাতে চালাতে দৌড়ে আসছে। নিজের ছবিটা দেখাতেই ভুলে গেছিলাম, তাই একটু মুখটা দেখাই। কুকুরগুলোও দৌড়ে আসছে বৃষ্টিতে, খুব ভালো লাগছে। আমিও ছুটলাম ওদের পেছন, এই জায়গাটা আমাদের দেখা, সবাই তো ঘুরে চলে যাচ্ছে, আমি এখানে ব্রেকফাস্ট দিয়ে গেল লুচি আর আলুর তরকারি। খুব খারাপ না, এতটা খিদে পেয়েছিল যে এটাই খুব ভালো লাগলো। 7-8টা করে লুচি খেয়ে ফেললাম, তারপর আবার বেরোলাম। বৃষ্টির জন্য তখন ঘুরে এসেছিলাম, আবার বেরোলাম আমরা। যাওয়ার টাইমে কোনো রকমই অসুবিধা হচ্ছিল না, এত
সুন্দর জায়গাটা, কিন্তু ওঠার টাইমে আমি বুঝতে পেরেছি বাবা কি উঁচু রাস্তায় উঠবার জন্য আমি একটা শর্টকাট রাস্তা আবিষ্কার করলাম, সিঁড়ি দিয়ে ওঠা। ভাবলাম ঘোড়া পাত্তা সোজা হয়ে যাবে, কিন্তু উঠে আমি বুঝতে পারলাম কেন লোকে ঘুরে ঘুরে যায়। এই সিঁড়ি দিয়ে এখানে একটু অক্সিজেন প্রবলেম তো থাকবেই, একটুতেই হাঁপিয়ে যায়। এত কষ্ট হয়েছে উঠে, তারপর ভাবলাম না পুরোটা উঠতেই হবে, নাহলে লোকে প্যাক দেবে পেছন থেকে। পুরোটা উঠলাম, দেখুন এখন সবে অর্ধেকটা উঠেছি, পুরোটা উঠলাম। যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন। ববি ভ্লগে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আসছি পার্ট 2 নিয়ে, সঙ্গে থাকবেন।